হ্যালো এভরিওয়ান। সো যাবি ডি ইউনিটে চান্স পাইতে গেলে এবছর কত মার্ক লাগবে সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো, কারণ ভর্তি পরীক্ষার খুব বেশি সময়ের হাতে নাই। তো এই মোমেন্টে তুমি যদি এতটুকু জানো যে ভর্তি পরীক্ষায় চান্স পাইতে গেলে এত মার্ক লাগে, এবং ভর্তি পরীক্ষা আমি যদি এতগুলো অ্যান্সার করি তাহলে মোটামুটি শিওর যে আমি চান্স পাচ্ছি, তাহলে কিন্তু ভর্তি পরীক্ষার হলে তুমি অনেক বেশি কুল থাকতে পারবা। ভর্তি পরীক্ষায় চান্স পাইতে গেলে সব অ্যান্সার করতে হবে, ব্যাপারটা এরকম না। তুমি যদি আগে থেকেই জানো যে আমার 80-র মধ্যে এত লাগতেছে, তাহলে কিন্তু ভর্তি পরীক্ষার হলে পারফরমেন্সটা অনেক বেশি ইনক্রিজ হবে, রাইট? তো তোমরা অলরেডি হচ্ছে এই যাবি ডি ইউনিটের ডিপার্টমেন্ট সম্পর্কে অনেকে জানো, সিট সংখ্যা কত আছে এগুলো জানো, বাট আমি এগুলো নিয়ে আলোচনা করবো না, কারণ এখন আমাদের এগুলো আলোচনার বিষয় না। এখন আমাদেরকে আলোচনা করতে হবে যে কত মার্ক পেলে চান্স হবে জিপিএ ছাড়া, কারণ এখানে জিপিএর উপরে 20 মার্ক আছে। তো 20-এর মধ্যে অনেকের 20 আছে, অনেকের 18 আছে, অনেকের 17.5 আছে। তো এখানে তোমরা হিসাব করে বের করবা তোমাদের জিপিএ মার্কটা কত। ওইটা এখন আসলে চিন্তার ব্যাপার না, কারণ যেটা জিপিএ মার্ক ওটা তো পরিবর্তন করা যাবে না। সো 20-এর মধ্যে তুমি কত পাইছো সেটা অ্যাকচুয়ালি ফিক্সড হয়ে গেছে, এবং এখন জিপিএর উপর যে মার্কটা আছে সেটার সাথে আমরা অ্যাড করব, করে আমরা অ্যাকচুয়ালি হিসাব করব যে যাবি ডি ইউনিটে চান্স পাইতে গেলে আমাদের কত মার্ক লাগবে। তাহলে 80-র মধ্যে যেহেতু ভর্তি পরীক্ষা হচ্ছে, তাহলে আমাদেরকে এখন হিসাব করতে হবে 80-র মধ্যে আমরা কত পাবো। ধরো তোমার কথার কথা জিপিএ থেকে তুমি 20-এর মধ্যে পাইছো 18, এখানে 2 মার্ক কম, তো তুমি ভর্তি পরীক্ষায় এই 2 মার্ক বেশি তুলো, তাহলেই কিন্তু তোমার গ্যাপটা পূরণ হয়ে যাচ্ছে। আর যাদের 20-এর মধ্যে 20 আছে তাদের তো কোনো প্রবলেম নেই, তারা জাস্ট 80-র মধ্যে যে ন্যূনতম মার্কটা লাগে চান্স পাইতে গেলে সেটা পেলেই হয়ে যাচ্ছে। তো আমি দুইটা গ্রুপ নিয়ে কথা বলবো। একটা হচ্ছে যারা ভালো একটা সাবজেক্ট পাইতে চাও, তাহলে তোমাকে কতর মধ্যে থাকতে হবে। আর যারা হচ্ছে জাস্ট চান্স পাইতে চাও, ভাই আমার জাবির ডি ইউনিটে চান্স পাওয়া দরকার। আসলে জাবির ডি ইউনিটটা অনেক বেশি হচ্ছে কম্পিটিটিভ। সো এখানে জাস্ট একটা সিট পাইলেও কিন্তু তুমি ভালো একটা সাবজেক্ট পাবা। সো অবভিয়াসলি চান্স পাওয়াটা এখানে মেইন। চান্স পাওয়ার জন্য কত মার্ক লাগবে সেটা নিয়ে কথাবার্তা বলবো। আর তোমরা যারা অলরেডি আমাদের এক্সাম ব্যাচে অ্যাড আসো, তারা হচ্ছে এক্সামগুলো রেগুলার দিবা। আর যাদের কোনো এক্সাম মিস হয়ে গেছে তারা কিন্তু এগুলা সবগুলো এক্সামই কিন্তু রেকর্ডেড থাকবে। সো ওগুলো তোমরা ওয়েবসাইটে গিয়ে দিয়ে আসতে পারবা। যেহেতু প্রত্যেকটা তোমার এক্সাম হচ্ছে 80 মার্কের, আর এখানে তোমাদের নেগেটিভ মার্কও আছে 0.20। সো অবভিয়াসলি এটা তোমাকে জাবির ডি ইউনিটের একটা ফ্লেভার দিবে। আর যেহেতু প্রত্যেকটা এক্সামই আমরা জাবির স্ট্যান্ডার্ড করছি, অর্থাৎ তোমার যতটুকু লাগবে ততটুকুই আমরা ইনক্লুড করছি, এবং বাড়তি যে রাইটার থেকে কোশ্চেন আসে জাবিতে সেগুলোও কিন্তু আমরা অ্যাড করে দিছি। সো এক্সামটা দেওয়ার পরে তুমি নিজের ভুলগুলো একটু দেখবা। দেখো এখানে যে চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো আছে, এগুলো যখন তুমি দিচ্ছ এখানে তোমার কতগুলো ভুল হচ্ছে বা কী কী ভুল হচ্ছে এগুলো তোমার সংশোধন করতে হবে। আর লাস্টে গিয়ে যখন তুমি আমাদের সাথে 5 তারিখে জাবির ডি ইউনিটের মডেল টেস্ট দিবা, মডেল টেস্ট দেওয়া শুরু করলে তখন কিন্তু তোমাকে দেখতে হবে তুমি 80-র মধ্যে কত মার্ক পাচ্ছ, তোমার কতটুকু ইমপ্রুভ করা দরকার। আর যাদের প্রিপারেশন অবস্থা খুবই খারাপ, তারা তো অবভিয়াসলি রেকর্ডেড যে এক্সামগুলো আছে ওয়েবসাইটে সেগুলো দিবা। আর এই এক্সাম ব্যাচে তোমরা কিন্তু আমাদের যে দাগানো মূল বই আছে সেগুলোও পেয়ে যাবা। এরপর কোশ্চেন ব্যাংক থেকে শুরু করে আমাদের সাজেশন, অর্থাৎ বায়োলজিতে কতটুকু পড়তে হবে, কেমিস্ট্রিতে কতটুকু পড়তে হবে, এছাড়া হচ্ছে বাংলা, ইংলিশ এবং আইকিউয়ের যে সাজেশনগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে। অর্থাৎ তোমার বাড়তি কোনো বই কিনতে হবে না, জাস্ট এখান থেকেই আমরা যতটুকু প্রোভাইড করছি এগুলো পড়লেই তোমার জন্য ইনাফ। আর এখানে বাংলা স্পেশাল এক্সাম, ইংরেজি স্পেশাল এক্সাম এবং আইকিউয়ের যে স্পেশাল এক্সাম আছে, এই 3টা এক্সাম তুমি যদি দাও তোমার সবগুলো টপিকই কিন্তু কভার হয়ে যাবে, কারণ আমরা প্রত্যেকটা টপিক থেকেই কোশ্চেন উঠানোর ট্রাই করছি। এবং এখানে কিন্তু যেহেতু প্রত্যেকটা এক্সামে অ্যাকচুয়ালি আমরা 80 মার্ক করে রাখছি, তো এটা তোমার জন্য ফ্লেক্সিবল হবে। আর যারা লাইভ দিতে পারবা না, কোনো প্রবলেম নাই, তুমি রেকর্ডেড তোমার ইচ্ছা মতো টাইমে তুমি যতবার ইচ্ছা একটা এক্সাম তুমি চাইলে প্র্যাকটিসের জন্য বারবারও দিতে পারবা। সো এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো চলো এখন আমরা দেখি যে অ্যাকচুয়ালি আমাদের চান্স পেতে গেলে কত লাগবে। এখন মান বন্টনটা তোমরা জানো, প্রাণীবিদ্যা থেকে 22, উদ্ভিদবিদ্যা থেকে 22, এরপর কেমিস্ট্রি থেকে আমাদের আসবে 24, বাংলা থেকে 4, ইংরেজি থেকে 4 এবং আইকিউ থেকে 4। তো আমরা যদি এখন হিসাব করি যে কত মার্ক পেলে চান্স হবে জিপিএ ছাড়া, ধরো আমি 20 মার্ক বাদ দিছি, 100-র মধ্যে 20 নাই, তাহলে আমরা 80-র মধ্যে ভর্তি পরীক্ষা দিছি, 80টা এমসিকিউয়ে। তো 80-র মধ্যে সর্বনিম্ন তুমি যদি চান্স পাইতে চাও তোমাকে কিন্তু এখানে 54+ পাইতেই হবে। এখন এটা শিফট ওয়াইজ ভ্যারি করে, যে ধরো কোশ্চেন খুব বেশি সহজ হয়ে গেছে, তাহলে এই মার্কটা 2-1 মার্ক বেশি হইতে পারে, কিন্তু খুব বেশি হয় না। তুমি যদি বিগত বছরের পরিসংখ্যানও দেখো বা কোশ্চেন স্ট্যান্ডার্ড দেখো জাবির, তাহলে তুমি দেখবা যেখানে ছেলেদের ক্ষেত্রে কিন্তু 54+ যদি তুমি পাও, ধরো তোমার মার্ক 54 বা 55, তাহলে কিন্তু তোমার একটা সিট নিশ্চিত হয়ে যায়। কারণ এটার সাথে তুমি যখন 20 যোগ দিবা তাহলে তোমার কিন্তু মার্কটা চলে আসে 74, তার মানে 74-এ তোমার কিন্তু চান্স নিশ্চিত। তো এই মার্কটা তুমি ট্রাই করবা যে অবভিয়াসলি 55-র উপর রাখতে, এটা সর্বনিম্ন মার্ক। এরপর তুমি মার্কটা আস্তে আস্তে বাড়াইতে পারবা, কোনো প্রবলেম নাই। তুমি যখন আমাদের এখানে মডেল টেস্টও দিচ্ছ, তুমি লক্ষ্য রাখবা তোমার মার্ক যাতে 80-র মধ্যে অন্ততপক্ষে 60-এর কাছাকাছি থাকে বা 60-এর উপরে থাকে, তাহলেই মোটামুটি তুমি সেফ জোনে আসো, এতটুকু ধরা যায়। এখন অনেকেই বলতে পারো ভাই আমার তো হচ্ছে 80-র মধ্যে 70 টার্গেট। হ্যাঁ, অবভিয়াসলি তুমি 70 যদি পাও তাহলে তুমি ভালো সাবজেক্ট পাচ্ছ, তুমি ফার্মেসি পাবা অথবা তুমি হচ্ছে বায়োটেকনোলজি পাবা। বাট যাদের একদম সর্বনিম্ন চান্স দরকার তাদের কিন্তু এত মার্ক টার্গেট করা উচিত না, কারণ ভর্তি পরীক্ষার হলে
ফলে দেখা গেছে টাইমের অভাবে বা তোমার কনফিউশনের কারণে অনেক কোশ্চেন ভুল হতে পারে, তোমার বেশি ভালো সাবজেক্ট পেতে গিয়ে তোমার দেখা গেল চান্সই হইল না। তো ওইরকম টার্গেট না করে তুমি যেটা করবা 60+ পাওয়ার টার্গেট নিয়ে যাবা ভর্তি পরীক্ষার হলে, তাহলে তোমার হাতে অনেক অপশন থাকবে, তুমি চাইলে 20টা কোশ্চেনও ছেড়ে দিয়ে আসতে পারবা, কোনো প্রবলেম নেই। তো ছেলেদের ক্ষেত্রে আমি বলবো যে এই মার্কটা 54+ রাখবা, আর মেয়েদের ক্ষেত্রে একটু বেশি তোমরা 56+ রাখার ট্রাই করবা, কারণ মেয়েদের কিন্তু কাটমার্কটা একটু বেশি হয়। তো সেক্ষেত্রে মেয়েরা যারা আসো তারা হচ্ছে যখন যাবি ডিউনিটের এখন মডেল টেস্ট দিচ্ছ, তোমরাও ট্রাই করবা যে 60-এর উপরে পাওয়ার, কারণ এই মার্কটা তো অ্যাকচুয়ালি খুব বেশি আপস অ্যান্ড ডাউন্স করতেছে না। আর ভর্তি পরীক্ষার হলে তুমি যদি 56+ যদি পাও 80-র মধ্যে, তাহলে কিন্তু তোমার চান্স হয়ে যাচ্ছে। এখানে জাস্ট একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে যে তোমার জিপিএ কিন্তু এখানে 20 মার্কই থাকা লাগবে। অর্থাৎ তুমি যদি 56+ পাও, এটার সাথে তুমি হচ্ছে 20 যোগ করো, তার মানে 76-এ তোমার চান্স কিন্তু নিশ্চিত। কিন্তু যাদের 20 মার্কের কম আছে, ধরো তোমার মার্ক ধরো এখানে আছে হচ্ছে 18, তাহলে কিন্তু তোমাকে 2টা মার্ক বেশি পাইতে হবে যদি তুমি সিরিয়ালে থাকতে চাও। তার মানে জিপিএ মার্ক তোমার যত কম হবে, তোমার ভর্তি পরীক্ষায় অর্থাৎ মেইন ভর্তি পরীক্ষায় তোমাকে সেই মার্কটাকে কিন্তু পূরণ করতে হবে। সো অবভিয়াসলি এই ব্যাপারটা তোমরা আশা করি বুঝতে পারছো, এবং এখন যখন তুমি এক্সাম দিচ্ছ প্রতিটা এক্সামেই তুমি নিজেকে আসলে ক্যালকুলেট করবা যে আমি 55 মিনিটে, যেহেতু আমাদের ভর্তি পরীক্ষা এবং আমাদের এক্সামও 55 মিনিটের, সো এখানে তোমার একটা প্র্যাকটিস হয়ে যাবে। তুমি মডেল টেস্টগুলো দেওয়ার সময় একটু চিন্তা করবা যে আমার 80-র মধ্যে 60+ মার্ক আসতেছে কিনা। যদি 60+ মার্ক আসে তাহলে আমি মোটামুটি ভালো জোনে আসি। 70+ যাদের আসো তারা তো অনেক ভালো। এবার আসো সিরিয়ালের ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। তো তোমরা যারা হচ্ছে 350-র মধ্যে থাকবা, যেহেতু ছেলে মেয়েদের আলাদা আলাদা হচ্ছে মেরিট দেওয়া হয়, তো ছেলেরা যারা 350-র মধ্যে থাকবা তারা কিন্তু একটা সাবজেক্ট পেয়ে যাবা। মেয়েদের ক্ষেত্রেও তাই, সংখ্যাটা একটু হেরফের হতে পারে। তোমরা ট্রাই করবা যে 320-এর মধ্যে থাকার, যদিও সিরিয়ালটা তোমাদের উপর ডিপেন্ড করবে না, কারণ তোমরা তো জানো না যে তোমাদের সিরিয়াল কী হবে। তো তুমি বেসিক্যালি এখানে মার্কটাই টার্গেট করবা। তুমি টার্গেট করবা অন্ততপক্ষে আমি যাতে 80-র মধ্যে 60+ মার্ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুলে আসতে পারি, তাহলে কিন্তু আমার একটা সিট নিশ্চিত হয়ে যাচ্ছে। আর যাদের ভালো সাবজেক্ট দরকার তারা অবভিয়াসলি যত মার্ক বেশি পাবা তত তোমার লাভ। বাট ভর্তি পরীক্ষার হলে কোশ্চেনের উপর ডিপেন্ড করে তুমি বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি প্রশ্ন কি সহজ হয়েছে নাকি কঠিন হয়েছে, যেহেতু শিফট ওয়াইজ এবং সব শিফট মিলে হচ্ছে একটা রেজাল্ট দেয়। তো এই কারণে আমি তোমাদেরকে বলবো 60+ মার্ক রাখাটা তোমার জন্য সবথেকে বুদ্ধিমানের কাজ। তো এখন তোমাদের কাজ হবে যে মডেল টেস্টগুলো দেয়া, বা এখন আসলে চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো দিয়ে তুমি একটানা শেষ করবা। এরপরে তুমি যখন মডেল টেস্টগুলো দিবা তখন তুমি অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে পারবা যে তোমার অ্যাকচুয়ালি মার্ক কীরকম আসতেছে। তোমার মার্ক যদি কম হয় একটু এফোর্ট বাড়াই দিতে হবে, আর তোমার মার্ক যদি 70-এর কাছাকাছি 60 থেকে 70 রেঞ্জে থাকে, তাহলে তুমি এতটুকু শিওর যে তোমার জাবিতে তুমি যদি এই পারফরমেন্সটা ডেলিভার করতে পারো, তোমার কিন্তু একটা সিট নিশ্চিত হয়ে যাচ্ছে। তো সামনের যে দিনগুলো আছে এগুলো একটু ইউটিলাইজ করো এবং ভালো মতো পড়াশোনা করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।